এখনই সত্যটা বলে দেওয়া উচিত, ওর মা এই দুনিয়ায় আর নেই। টিয়া, ও এখনো অনেক ছোট। এই অল্প বয়সে ও এখনই এত বড় আঘাত সহ্য করতে পারবে না। কিন্তু কাক, এই কথাটা এক সময় না এক সময় বলতেই তো হবে। শোনো টিয়ে, তাও একটু সময় নিয়ে কালকে বলি। তুমি যা ভালো মনে করো। টুনি, শোনো, আমার ছোট্ট সোনামানি, তোমার মা আর আমরা একসাথে খাবারের খোঁজে পাশের জঙ্গলে গিয়েছিলাম। ঠিক তখনই আকাশ কালো করে দমকা একটা হাওয়া আসে। ওই বাতাসের কারণেই তোমার মা রাস্তা হারিয়ে ভুলে যায়। সকালে ও ঠিক বাসায় চলে আসবে, তুমি কোনো চিন্তা করো না। সত্যি বলছেন কাকান্টি? হ্যাঁ, অবশ্যই সত্যি বলছি। তোমার কাছে কোনো খাবার আছে খাওয়ার জন্য? যদি বাসায় কোনো খাবার না থাকে তাহলে আমরা পাঠিয়ে দিচ্ছি। না, কিচ্ছু চাই না আমার। আমার কোনো খিদে নেই। আমার শুধু আমার মাকে চাই। আচ্ছা টুনি, তুমি থাকো, আমাদের এখনই যেতে হবে। টনির কাছে আর কিছুক্ষণ বসি না ভাই, দাঁড়াও, এত তাড়া দিচ্ছ কেন? আমার বাচ্চারা আমার জন্য অপেক্ষা করছে, আমাকে এখনই যেতে হবে। এভাবেই পেঁচা ওখান থেকে চলে যায়। জঙ্গলের কোনো পাখিরাই টুনিকে সত্য কথা বলছে না। আসলে টুনির মা মারা গেছে। টুনির মাকে নৃশংসভাবে এক চিল মেরেছে। আর কাক বলতে লাগলো, শোনো টিয়ে, আজ রাত টুনিকে তোমার সাথে নিয়ে যাও, না হলে ও একা ওর বাসায় ভয় পাবে। কাক ভাই, তুমি তো জানো আমার বাসাটা কত ছোট। আমি আমার বাচ্চাদের ঠিক মতন থাকার জায়গা দিতে পারি না। আমি টুনিকে সাথে রাখতে পারবো না। তার চেয়ে ভালো তুমি টুনিকে সাথে নিয়ে যাও। তোমার বাসাটা তো আমার থেকে অনেক বড়। এ কথা বলেই টিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে কাকের টুনির প্রতি অনেক বেশি সহানুভূতি ছিল, কিন্তু টুনিকে সাহায্য করার মতন কোনো উপায় কাকের ছিল না। ছোট্ট টুনি পাখি, এখন তো আমাকেও বাসায় যেতে হবে। তোমার আঙ্কেল আমার জন্য অপেক্ষা করছে মা। আমি কাল সকাল সকাল আবার চলে আসব তোমার কাছে মা। এভাবেই কাক চলে গেল। টুনির ছোট্ট বাচ্চা বাসায় একাই থেকে যায়। মা, মা, তুমি কোথায় মা? তোমাকে ছাড়া আমার অনেক ভয় করে মা। তুমি কোথায়? আমি কিভাবে একা একা রাত কাটাবো মা? আমার মা, তুমি ফিরে এসো মা। তুমি এখনই ফিরে এসো মা। এ কথা বলেই টুনি ছোট্ট বাচ্চা কান্না শুরু করলো। জানি না কেন জানি আমার মনে হচ্ছে কাকান্টি আমাকে মিথ্যে কথা বলেছে। আমাকে কেউ সত্যিটা বলছে না। মা, মা, আমার অনেক ভয় করছে মা। আমি একা থাকতে পারছি না। তুমি আমার কাছে চলে আসো মা। তখন টুনি ছোট্ট বাচ্চা কান্না শুরু করে। ছোট্ট টুনির বাচ্চার মার আত্মাটা সেখানে চলে আসে, আর সেই আত্মা বলতে লাগলো, টুনি ছোট্ট মা আমার, আমি তোমার কাছেই আছি মা, তুমি একটুও ভয় পেও না মা। মা, মা, তুমি কোথায়? মা, মা, আমি তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ আমার ছোট্ট সোনা মা, আমি তোমার কাছেই আছি, কিন্তু তুমি আমাকে আর কখনো দেখতে পারবে না। আমাকে মাফ করে দাও মা। আমি তোমাকে এত ছোট বয়সে একা রেখে গেলাম। একটা চিল আজ আমাকে খেয়ে ফেলেছে মা। এই দুনিয়ায় আমি এখন আর নেই মা। আমি মারা গেছি মা। এখন তোমাকে একা একাই বেঁচে থাকতে হবে মা। না মা, এটা তুমি কি বলছো মা? এটা কিভাবে সম্ভব? এটা কি করে হলো? আমি তোমাকে ছাড়া একা কিভাবে থাকবো মা? আমাকে খাইয়ে দিবে? কে আমাকে তোমার মতন ভালোবাসবে মা? কে আমাকে বৃষ্টির সময় আগলে রাখবে? আমি একা একা থাকতে খুব ভয় পাই মা। কে আমাকে তোমার মতন ভালোবাসবে? তোমাকে ছাড়া থাকতেই পারবো না। ছোট্ট সোনা টুনি মামা, তুমি ভালো থেকো। আমি জানি তুমি একা থাকতে পারবে। আমি সব সময়
কিভাবে থাকবো তোমাকে ছাড়া মা? এভাবেই টুনি ছোট্ট ছানা সারা রাত করতে থাকে। আর পরের দিন সকালবেলা কাক আর টিয়ে একসাথে কথা বলছিল। আর টিয়ে বলতে লাগলো, আমি জানতাম টুনির বাচ্চাটাকে কেউ কাছে রাখবে না, এটাই স্বাভাবিক। আমাদের উচিত ওকে ওর মাসির বাসায় পাঠিয়ে দেওয়া, ওখানে ও অনেক ভালো থাকবে। হ্যাঁ, আমার মনে হয় তুমি ঠিকই বলেছো। আজকে আমি ওর মাসির জঙ্গলে খাবার খুঁজতে যাচ্ছি। আমি আমার সাথে করে টুনি ছোট্ট বাচ্চাকে নিয়ে যাই। এই কথা বলার পরেই কাক আর টিয়ে রওনা দিল টুনির বাসার উদ্দেশ্যে। কাক আন্টি, আমার মা মারা গেছে। মাকে চিলে খেয়ে ফেলেছে কালকে, কিন্তু আপনি আমাকে কিছুই বলেননি। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলেছো, কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে? গতকাল রাত্রে আমি যখন রান্না করছিলাম, তখন আমি আমার মায়ের গলা শুনতে পাই। তখন মা আমাকে তার সব খুলে বলে। তুমি তো সব জেনেই গেছো। এখন তোমার উচিত পাশের জঙ্গলে তোমার মাসির কাছে চলে যাওয়া। চলো আমরা তোমাকে নিয়ে যাই। আমি আমার মায়ের এই বাসা ছেড়ে কোথাও যাব না। এ বাসায় আমি বড় হয়েছি। আমার মায়ের স্মৃতি এখানে। শোনো টুনি ছোট্ট বাচ্চা, তুমি এখানে একা থাকতে পারবে না। চলো আমরা তোমাকে দিয়ে আসি। এরপর টুনি আর কাক রওনা দিল ওর মাসির বাসার উদ্দেশ্যে। কিছু দূর উঠতেই ওরা ওর মাসির জঙ্গলে পৌঁছে যায়। ওই যে দেখা যাচ্ছে তোমার মাসির বাসা। এই প্রথম আমি আমার মাসির বাসায় যাচ্ছি। আমার কেমন যেন ভয় করছে। কিসের ভয় তোমার বোকা? ও তোমার মাস, তোমার রক্ত। ও তোমার অনেক খেয়াল রাখবে। এই বলেই ওরা ওর মাসির বাসায় চলে গেল। আরে আমার ছোট্ট টুনি বাছা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এরপর কাক টুনির মাসিকে তার সব খুলে বলে। না, এ হতে পারে না। আমার বোন এত কম বয়সে দুনিয়া ছেড়ে চলে গেল। এটা কিভাবে সম্ভব? এখন আমার যেতে হবে বোন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি টুনিকে আমার কাছে নিয়ে এসেছেন। এরপর টুনির মাসি, টুনি, এখন থেকে এই বাসাকে তোমার নিজের বাসা মনে করো। আমি হয়তো তোমার মায়ের অভাব পূরণ করতে পারবো না, কিন্তু তোমার মায়ের মতন যত্ন করতে পারবো। এভাবেই বেশ কিছুদিন কেটে গেল। কিন্তু মাসির মেয়ে টুনটুন ছিল বেশ হিংসুটে আর দুষ্ট প্রকৃতির। ও টুনিকে একদম সহ্য করতে পারতো না। তাই একদিন টুনি যখন ঘুমিয়েছিল, তখন টুনটুন একটা কবুতরের বাসায় গিয়ে তার দুটো ডিম নিচে ফেলে দেয় আর চুপচাপ বাসায় এসে ঘরে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন কবুতর তার বাসায় ফিরে আসে, তখন বাসায় এসে দেখে তার ডিম দুটো মাটিতে পড়া। কবুতর তখন চিৎকার করতে লাগলো। হায় হায়, কে করলো এত বড় সর্বনাশ? আমার বাসা থেকে ডিম কে মাটিতে ফেলে দিল? আর তখন কবুতরের বাসায় টুনটুন আর টুনি চলে আসে। আর টুনটুন বলতে লাগলো, আন্টি আন্টি, এই কাজটা টুনি করেছে। কি ব্যাপার টুনি, তোমার সাথে খুব খারাপ হয়েছে বলে আমার এত বড় প্রতিশোধ নিয়েছো? আমরা কি তোমার কোনো ক্ষতি করেছি? কবুতর আন্টি, এই কাজ আমি করিনি। আমি তো বাসায় ঘুমিয়েছিলাম। ও, তাহলে কি আমি করেছি? তুমি কি আমার দোষ দিতে চাচ্ছ? দুষ্ট টুনটুনি, আমি তা বলিনি। আমাদের জঙ্গলে এমনটা কখনো হয়নি। এভাবে সবার সামনে টুনটুন টুনিকে মিথ্যা অপবাদ দিয়ে অনেক অপমান করে। ওর মাসিও এসব শুনে আর দেখে টুনির উপর অনেক বিরক্ত হয়ে যায়। এখন রাত হয়ে গেছে। কাল সকালে আমি তোমার একটা ব্যবস্থা করছি। এরপর রাত হয়ে গেলে সবাই ঘুমিয়ে পড়ে আর টুনি না ঘুমিয়ে শুধু কান্না করতে থাকে আর ওর মাকে খুব মনে করে ও স্মরণ করতে থাকে। আর তখনই
টুনির মার আত্মা সেখানে চলে আসে আর টুনিকে বলতে লাগলো, টুনি আমার ছোট্ট সোনা মা, তুমি কেঁদো না মা, আমার খুব খারাপ লাগে। কারো মা সারা জীবন থাকে না মা, তোমাকে একা একা বাঁচা শিখতে হবে মা। তুমি সাহস সঞ্চয় করো মা, এবং কাল সকালে তুমি আমাদের আগের বাসায় ফিরে যাও। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ, আমি কাল সকালে আমাদের বাসায় চলে যাব। আমাকে একা বেঁচে থাকা শিখতেই হবে মা। এভাবেই সকাল হয়ে গেল আর টুনি ছোট্ট বা কাউকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। ও নিজের বাসায় চলে গেল নতুন করে জীবন শুরু তা করলো। বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আর হ্যাঁ, যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।